गाड़ी में लेकर পৃথিবীর এই গুন্ডারা এর কোনো তার উপরে কোনো ইয়ে নাই, আইনত কোনো ব্যবস্থা লওয়া হয়েছে না। পৃথিবীর খেলা বেরোয়া গুন্ডারা এনি এর লিগে আছে তারা আমরা ফ্ল্যাগ লাগাবেন না, লাঠির মধ্যে ফ্ল্যাগ লাগাবেন না, রাস্তা করে আমরা কম্প্রোমাইজ করতাম না। ইদানিং গত 3 বছর ধরে আমরা প্রশাসনের লগে কম্প্রোমাইজ করে আইতেছি। সেটা বিগত দিনে যে অফিসাররা আসলো তারা জানে আমরা কম্প্রোমাইজ করে আইতেছি। আমরা একটা পলিটিক্যাল দলের লগে জড়িত আছি, কিন্তু আমরা প্রশাসনের আইন মাইনে কিনা কাজ করি। अरे आगे हॉस्पिटल ढुआ हो रे, आगे हॉस्पिटल ले जाओ। सुमेनो सारदी काम खबो ओ थांबानो लामा और আমি भांगे दो और रेट तो मांगो तो यार आगे तो और আমি কইয়া গেছি কেন पप्पू दलाल सीपीएम है, सीपीएम कांग्रेस हाय हाय এরা তো হাসপাতাল বড় আমার গাড়িটা কো আমার গাড়ি গো ड्राइवर को वो तो ड्राइवर है पर तू भी गाड़ी जाओ अरे अस्पताल ले जाओ चिकित्सा ले जा पोजीशन पे खाना सी ये जल्दी लगे पूरा हम ले लो हमारे बाड़ी काछाकाछि किछु थानार संगे दितम बाड़ी शांतिनगर रास्ता संगे संगे किछु बाइक हठाৎ करे एक बाइक भेঙে আমার সামনে পথ আটকেছে আটকে আমার মারণ শুরু করছে। তারপর আমি প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে পিছন দিকে একটা দোকানে গিয়ে ঢুকছি, দোকানে ঢুকে ঢুকে আমার মারছে, আমার বাইক ভাঙচুর করছে, প্রচণ্ডভাবে আমার মারধর করছে। কতজন হইব? তারা 30-40 জনের মতো, তারা সবাই বিজেপি যুব মোর্চার। থানাতে কোনো পদক্ষেপ গ্রহণ করে? থানার থেকে পদক্ষেপ বলতে গেলে এই গত কিছুদিন আগে আমার বাড়িতে যাইতে বন্দুক এফআইআর আসলো, এফআইআর আসলো, বন্দুক দিয়ে আটকাইছে, বন্দুক ধরছে, ধরে কইছে। এর আগে একটা এফআইআর আসলো, এই কেসটা তুলে নিতাম। থানাতে আমি বাই নিয়ে এফআইআর করলাম,
তারপরে আমি সাক্ষী টাক্ষী সব হইল, কিন্তু পুলিশ আমার পর্যন্ত কোনো ভূমিকা নিছে না। না আগের কেসটাতে নিছে, তারপরে আবার কিছুদিন আগে করলাম এটাতে নিছে, আর এখন তো থানার ভূমিকাই কই, থানার সামনে তো আজকে মারপিট করলো, এটা তো থানার সিসি ক্যামেরা থেকে আয় এই জায়গার ঘটনাটা। ঠিক, ওখানে কি থানার নামে এফআইআর টেফআইআর করবেন না? হ্যাঁ, আমি এফআইআর করছি। আস্থা রাখে ত্রিপুরাতে নজির সৃষ্টি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের জন্য পেনশন, সাংবাদিকদের জন্য বাসস্থান, প্রেস ক্লাবের জন্য জমি নির্ধারণ করেছেন। আর তেলিয়ামুড়ায় সিপিএম এর কংগ্রেসের গুন্ডা অনির্বাণ সরকার আর বিভাস দাস আমাদের তেলিয়ামুড়ার সাংবাদিক রাহুলকে মেয়েরাজকে মাথা ফাটিয়ে দিয়েছে আর তাকে বিজেপির গুন্ডা বলে আখ্যায়িত করেছে। সাংবাদিকদের উপর এরকম জঘন্য আক্রমণের প্রতিবাদে আমরা আজকে থানার সামনে পথ অবরোধ বসেছি। যতক্ষণ অনির্বাণকে এবং বিভাস দাসকে গ্রেফতার না করা হয় আমাদের এই আন্দোলন চলতেই থাকবে, এই পথ অবরোধ চলতে থাকবে। এবং ত্রিপুরার সমস্ত জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সমস্ত সাংবাদিক ভাইদের বলছি আমাদেরকে সমর্থন করো। আমার ভাই রাহুলকে যেভাবে তারা মেরেছে আমার সাংবাদিক ভাইকে, তার প্রতিবাদে আপনারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। তার জন্য আমরা রাস্তায় সাংবাদিকের আক্রমণের প্রতিবাদে আমরা বিভাস দাস এবং অনির্বাণ সরকারকে গ্রেফতারের দাবিতে রাস্তায় বসে আমাদের আন্দোলন চলতেই থাকবে। ম্যাডাম কি করবেন এই যে আমরা সাংবাদিক সিপিএম কোনদিন সাংবাদিকদের উপর আস্থা করেনি। তাদের সময়ে দুজন সাংবাদিক, ত্রিপুরার বিখ্যাত সাংবাদিক, তাদের খুন হয়েছে, তাদের বিচার করেনি। বিচারের জন্য চেষ্টা করেছে তো বিপ্লব কুমার দেব চেষ্টা করছে। আজকে তেলিয়ামুড়ার বুকে এমন একজন তরুণ সাংবাদিকের উপর আক্রমণ করেছে, তাকে বিজেপির গুন্ডা বলে অনির্বাণ সরকার তাকে মেরেছে, বিভাস দাস তার মাথা ফাটিয়ে দিয়েছে। তার প্রতিবাদে আমরা আন্দোলনে বসেছি। Please subscribe Borok Post for latest news and updates. Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.